একটা অবাক করার মতো বিষয় না, বিষয়টা আসলেই অবাক করার মতো। সেটা হচ্ছে আমি থাকি বাংলাদেশে, হ্যাঁ, আমার মানে ফেসবুকে রিলসে যে অ্যালগোরিদম, এখানে ইন্ডিয়ার যত পেজ আছে, খবর আছে, সবগুলো আসে। যেমন ধরো খান স্যার, আনন্দ কুমার স্যার, ঠিক আছে। এবার তো মনে হয় ওই যে রাহুল গান্ধী প্রাইম মিনিস্টার হয়েই যাবে ইন্ডিয়ার। হ্যাঁ, এদিকে নাসিরুদ্দিন পাটোয়ারি, এই মানে খালি প্রতিবাদী, ঝগড়া, মীমাংসা, এই গোলাগুলি, মারামারি, সব ধরনের কাহিনী খালি আমার নিউজ ফিডেই আসে। বুঝলাম না। এই যে মমতা ব্যানার্জি কইতাছে যে একটা তথ্য ফাঁস করে দিলে বাংলাদেশে রিভলিউশন শুরু হয়ে যাবে, মানে এই ধরনের উত্তপ্ত গরম হওয়া নিউজ খালি আমার নিউজ ফিডে আসে নাকি? মানে আমি কি বাংলাদেশে আছি নাকি ইন্ডিয়াতে আছি বুঝতেছি না। ইন্ডিয়ার যত নিউজ আছে, যত ভালো ভাইরাল ভাইরাল পেজ আছে, সব কিছু মানে আমার না আয় পড়তেছে। এই যে সিজেপি, ককরোচ জনতা পার্টি, হ্যাঁ, এই দলটার এই যে মুখপাত্র, এই ছেলেটা আসতেছে হচ্ছে 6 তারিখে। এই যে আসতেছে 6 তারিখে, এটা নিয়ে আমি তো দোয়া করতেছি যে ওই আসুক, ওই আইসা মোদির উদ্ধতি খুলুক। মানে ওখানেও একটা দরকার আছে, এই দল বিজেপির পাছায় লাথি মারা দরকার আছে। শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, এটারও এখন দরকার আছে, পাছায় লাথি মেরে বের করে দেওয়া দরকার বিজেপির এই যতগুলা চাটুকার আছে, ঠিক আছে। মানে এখন ইয়াং পালাপানের দায়িত্ব নেওয়ার সময়। কি রে, আমি দেখি সিরিয়াস হয়ে গেছি। আমি বলতেছিলাম কি আর হইলো কি, আমি যেটা বলতেছিলাম আমার নিউজ ফিডে এখন খালি এগুলোই যেতেছে, মানে ইলেকশন, লড়াই, দেশ পরিবর্তন, এইসব ছাড়া আমার নিউজ ফিডে আর কিছু আসেই না।